বাস্তবে চিত্র যেন তৃতীয় শ্রেণীরও নিচে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, সেখানকার বর্তমান অবস্থা কেমন? পৌরসভার এই অব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি বলছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। পার্বণ, আপনি যেমনটি বলছিলেন, নওগাঁ পৌরসভাটি কাগজে পত্রে মূলত প্রথম শ্রেণীর হলেও এটি বাস্তবে তৃতীয় শ্রেণীর পৌরসভার যে ন্যূনতম নাগরিক সুবিধা সেটাও পাওয়া যায় না। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি জেলা নির্বাচন অফিসের একেবারে সামনে। আমার পেছন দিকটা দেখানোর চেষ্টা করব। এই রাস্তাটি একেবারে বেহাল দশা। রাস্তার কার্পেটিং উঠে গেছে অনেক আগেই এবং রাস্তায় হাঁটু পরিমাণ পানি জমে থাকে। বলতে গেলে এখানকার যে কার্পেটিং তো গেছে এর পাশাপাশি যে ইটের যে খোয়া সুরকি যেগুলো ছিল সেটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। জানা রেখে নওগাঁ 38 বর্গ কিলোমিটার আয়তনে নওগাঁ পৌরসভাটি প্রায় 2 লক্ষ জনসংখ্যা বসবাস করে। এখানকার প্রধান রাস্তা প্রায় 20 কিলোমিটার এবং এসব রাস্তার দৈর্ঘ্য প্রায় 300 কিলোমিটার। এর মধ্যে পাকা রাস্তা রয়েছে 150 কিলোমিটার, আধা পাকা 50 এবং কাঁচা রাস্তা রয়েছে 100 কিলোমিটার। এই পৌরসভাটি মূলত 1963 সালে প্রতিষ্ঠিত হলেও দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয় 1980 সালে এবং 1989 সালে এটিকে প্রথম শ্রেণী উন্নীত হয়। এবং বলতে গেলে এই শহরের প্রায় 80% রাস্তায় বেহাল দশা। আর রাস্তার খারাপের কথা যদি বলি, নওগাঁর চকবাড়িয়া থেকে দুর্গাপুর থেকে দোয়ালের মোড়, তাজের মোড় থেকে কালীতলা, নাভিদপাড়া থেকে পালপাড়া থেকে আরজে নওগাঁ, আস্তার মোড় থেকে উকিলপাড়া পর্যন্ত রাস্তার অধিকাংশই রাস্তা একেবারে চলাচল অযোগ্য। আমি এটা নিয়ে পৌরসভা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে আসলে তাদের বরাদ্দ অপ্রতুলতার কারণেই মূলত তারা এই সব রাস্তা এখনো সংস্কার করতে পারছে না। পাশাপাশি আরেকটি ক্ষোভের কথা জানিয়ে রাখছি যে নাগরিক বৃন্দ যিনি জানিয়েছেন যে আসলে পৌর নাগরিক সুযোগ সুবিধা ঠিক না করে নতুন করে করের বোঝা আরোপ করা হয়েছে। আমি এখন এখানকার স্থানীয় কিছু লোকদের সাথে কথা বলার চেষ্টা করব। আমি জানার চেষ্টা করবো এখানকার স্থানীয় স্কুল শিক্ষিকাদের সাথে কথা বলবো, স্থানীয় পথচারীদের সাথে কথা বলবো যে আসলে তারা কি ভাবছেন। আমি একজন স্কুল শিক্ষকের সাথে কথা বলবো যে আসলে আপনি তো এখানে স্থানীয় স্কুল শিক্ষিকা, এই রাস্তার অভিজ্ঞতা নিয়ে যদি কথা বলতেন। আসলে রাস্তার অভিজ্ঞতা বলতে আসলে কি বলবো, রাস্তা প্রচন্ড ভয়াবহ। কারণ আমরা দূর থেকে আসা যাওয়া করি, স্কুল যেহেতু এখানে আর আমার বাসা উঠেই খারাপে। আসার সময় আমি যদি কোনো রিক্সা চালককে বলি এই রাস্তার কথা, তাহলে তারা ভয় আসতে চায় না। শুধু বর্ষার সময় না, বর্ষাতে তো এক হাঁটু পানি হয়। বর্ষা ছাড়াও যদি বর্ষা না হয়, সেক্ষেত্রে রাস্তা এত খারাপ যে কোনো রিক্সা চালক আসতে চায় না। এবং আমাদের আশেপাশে যেহেতু স্টুডেন্টদের জন্য তারা যেহেতু বর্ষার সময় আসতে পারে না, আমরা চাঁদা তুলে রাস্তা ঠিক করি, কিন্তু সেটাও বেশি দিন যায় না। তো সেক্ষেত্রে আসলে পৌরসভার মধ্যে এরকম একটা রাস্তা ভাবা যায় না। আমাদের আসলে এই রাস্তার প্রতি একটু মনোযোগ দেওয়া উচিত। এবং শুধু এটা না, নওগাঁ শহরে আরো এরকম অনেক রাস্তা আছে যে রাস্তাগুলোতে আসলে চলাচলের উপযোগী না। সেই রাস্তাগুলো শুনছিলাম একজন নাগরিকের অভিব্যক্তি, যিনি তার অভিজ্ঞতার কথা বলছিলেন। নওগাঁর এই বেহাল রাস্তা থেকে নওগাঁর নাগরিকরা মুক্তি চায়, দ্রুত সংস্কার চায়। কর্তৃপক্ষের কাছে নওগাঁর নাগরিকদের দাবি অতি দ্রুত নওগাঁর এই বেহাল রাস্তাগুলো দ্রুত সংস্কার করে মানুষের বসবাসযোগ্য এবং চলাচলযোগ্য করা হোক, এমনটি জানিয়েছেন নওগাঁর পৌরবাসীরা। তো নওগাঁ থেকে এমনটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পার্বণ।